6 বছর পর্যন্ত আমি এই প্রেশারের ওষুধ খেয়েছি। আর আমাকে ডাক্তার বলছে যে আপনার এটা কন্টিনিউ করতে হবে। না, আমি বলে আমি সংসার ছেড়ে দিব, আমি আমি লাইফ স্টাইল ছাড়বো না। বড় বড় ডাক্তার যা বলছে যে হবে না ভালো, স্যার বলছে এটা ভালো হবে, এবং এটা আমি 7 দিনে তার প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ, 7 দিনে আমি প্রমাণ পেয়েছি যে আর আমি কখনোই আর ওষুধ খাইনি। আজকে 4 বছর মতো হলো আমি কোনো ওষুধ খাইনি। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমি একজন সরকারি চাকরিজীবী। আমি বর্তমানে রিটায়ার করেছি। আমার বয়স 68। আমি বনশ্রীতে থাকি। আমরা দুইজনে খুব ভালো আছি। দুইজন আমার পুত্রবধূ আছে, আমার একটা নাতি, সুন্দর নাতি আছে। সবকিছু মিলে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনি কত বছর ধরে, আপনি যদি ওই কথাগুলো একটু বলতেন যে অসুস্থ ছিলেন? আসলে আমি ওই 6 বছর পর্যন্ত আমি এই প্রেশারের ওষুধ খেয়েছি। আর আমাকে ডাক্তার বলছে যে আপনার এটা কন্টিনিউ করতে হবে। মানে এটা কন্টিনিউ করতে গিয়ে আমার বিভিন্ন অর্গানগুলো যে এটার ইফেক্ট হবে হচ্ছিল, এটা আমি টের পাইতেছিলাম যে এটা আসলে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু করার তো কিছু নাই। তা আল্লাহর অশেষ মেহেরবানি, জাহাঙ্গীর স্যার আমাদের মানে পরামর্শ এবং তার যেই পরিশ্রম এবং কষ্ট, তার সাধনা এবং তার মানে যে গবেষণার ফলে যেই জিনিসটা বের করেছে যে আসলে প্রেশার কিংবা ডায়াবেটিস এটা ভালো হয়, এই ধারণাটা, এই নতুন যে একটা ধারণা, এই ধারণাটা জাহাঙ্গীর স্যারের মানে কথা থেকে পেয়ে আমরা ওটা অনুসরণ করে দেখলাম যে আসলে সত্যি কিনা। আসলে বড় বড় ডাক্তার যা বলছে যে হবে না ভালো, স্যার বলছে এটা ভালো হবে, এবং এটা আমি 7 দিনে তার প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ, 7 দিনে আমি প্রমাণ পেয়েছি যে আর আমি কখনোই আর ওষুধ খাইনি। আজকে 4 বছর মতো হলো আমি কোনো ওষুধ খাইনি। আমি এখন নিয়মিত নিজের শরীরের যত্ন নেই। এই ব্যাপারে আপনাকে কে উৎসাহ দিয়েছেন? আমার মিসেস, উনি আমাকে উৎসাহ দিয়েছেন। উনি আমাকে পালায় এটা অনুসরণ করতো, আমাকে কিছু বলতো না, কারণ খাওয়ার সময় তো একসঙ্গে খেতাম সবসময়। এখন দেখি যে খায় না, তখন আমি বললাম যে তুমি তো খাও না, একটু পরে খাবো, এই মানে আমাকে মিসগাইড করতো আর কি। এক পর্যায়ে যখন একটু সাহসটা বললো যে তুমি এটা ফলো করো, তো আলহামদুলিল্লাহ আমি ফলো করে আমি উপকৃত হয়েছি। ওনাকেও ধন্যবাদ, জাহাঙ্গীর স্যারকে ধন্যবাদ, এবং সর্বশেষে আল্লাহর উপরে শুকরিয়া। আমার একটা আছে যে আমি যেটা ধরি তো ধরি, ওইটার আর আমি ছাড়ি না। এখন আমি ওই জিনিস যে ধরবো 2 দিনের জন্য সেটা না, আমি যে কীভাবে এটাকে মেনটেন করব ওইটা আমার মাথায়, যে আমি তো ধরলাম, আজকে না হোক 2 দিন পরে বা 5 দিন পরে ধরলাম, এটা আমি মেনটেন করব কীভাবে। আমার দাওয়াতে যেতে হয়, বাসায় করতে হয়, বিভিন্নভাবে তো বিভিন্ন জায়গায় তো আমাকে ফেস করতে হবে। তো একাই নিজেই ভেবে আমি আলহামদুলিল্লাহ একা একাই শুরু করছে আসলে ওই সময়। কিন্তু ওই সময় তো কিছুই প্রোডাক্ট ছিল না। স্যার তো এখন প্রোডাক্ট রাখি, ওই সময় তো কিছুই পেতাম না। ভিনেগার লাগবে, পিঙ্ক সল্ট লাগবে, একটু চিয়া সিড লাগবে, সরিষার তেল লাগবে, তখন খেতাম সয়াবিন তেল। এখন ওই সব জিনিস একে কীভাবেই করবো। এখন আমি তো হাউস ওয়াইফ, আমাকে সাপোর্ট না দিলে হবে না। আর আমি বুঝতে পারতেছিলাম তাকে আমাকে মানাইতে আমাকে খুব কষ্ট হবে এরকম। পরে আর কি আস্তে আস্তে এরকম অনেক দিন যেতে 1-2 মাস যাওয়ার পর আমার ওজন যখন কমতেছিল, আমার ওজন ছিল 76। আমার বেশিও, আমার হাইট অনুযায়ী এত বেশি আমার কখনোই আমি মোটা ছিলাম না, কিন্তু ফ্যাটি লিভার গ্রেড 1টা কিন্তু আমার ছিল। তো ওইটা কিন্তু আমাকে দেখতেছে যে আমি একটু ওজন কমে যাচ্ছে। তোমার ওজন কমে যাচ্ছে কেন, কি করতেছো তুমি, এত ওজন কমে যাচ্ছে কেন, কেমন লাগতেছে এরকম। পরে আমি তো বলি না, আমি টানা 4 দিন রোজা রেখেছিলাম 19 সালে। তখন উনি আমাকে রোজা রাখতে দিবে না, আর সকালবেলা হাঁটতাম, সে আমাকে হাঁটতেও নিবে না, বলে রোজা রাখলে তুমি হাঁটতে যাবা না, আমার সাথে যাবা না, এইভাবে। পরে হাঁটতে যেতাম কি, তাকে আমি আগে বলতাম না যে আমি রোজা, কিছু জিজ্ঞাসা করলে আমি না বললেই তার সাথে হাঁটা শুরু করতাম, যে পরে বলবো আর কি। পরে হেঁটে আমরা যখন, আমার বাসা বনশ্রী, আমি আর সে হাতির ঝিলে হাঁটতাম। হাতির ঝিলে হাঁটার সময়, বের হয়ে আসার সময় আমরা সবসময় ডাব খেয়ে আসতাম। তো যেদিন রোজা, তো এখন রোজার পরে তুমি ডাব খাবা না, আসো। আমি বললাম আমি তো আজকে রোজা। তুমি রোজা রেখে এরকম করে কিভাবে হাঁটলা, আমাকে বলতেছে। এটা একটা কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে হাঁটলা আমাকে বলতেছে। অনেকে বলে খালি পেটে হাঁটা যায় না, বা খেয়েই সব কাজ করতে হবে। তো এই জিনিসটা এখন আপনারা নিশ্চয়ই বুঝতেছেন, যে আপনারাও তো নিশ্চয়ই সবাই এখন খালি পেটে আপনি এই কাজগুলো করতে পারেন। জি, হ্যাঁ। হাঁট পরে তো সে খুব রাগ করতো যে কেন আমি রোজা রাখি, এবং রোজা রাখে কেন আমি হাঁটতে যাই।
এটা সে খুব মানে খুব আমাকে খুব ঝামেলা করতো। তো বাসায় আসার পর আরেকটা সমস্যা হচ্ছে, সকালবেলা আমি যখন খাই, খাওয়ার সময় এখন দেখে তো সে আমি খাচ্ছি না, তখন সে কি করবে, আমি তো জানি যে জিজ্ঞাসা করবে, আমি আমার কাজের মেয়েদেরকে বলে দিতাম, তোমার খালু জিজ্ঞাসা করলে বলবা যে আমি সকালবেলা নাস্তাটা খেয়ে নিছি, বলবা যে ও জিজ্ঞাসা করলে বলতো বা মেয়ের হ্যাঁ খাইছে, কিন্তু সে না কতদিন দেখে দেখে তার মনে একটু সন্দেহ হয়েছে, ওজনও কমতেছে আবার খাইতেও দেখতেছে না, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। তো কয়েকদিন যাওয়ার পরে তাকে আমি কিছু বললাম যে একটু তেলটা চেঞ্জ করতে হবে, একটু ভিনেগার লাগবে, কিন্তু তেলের ব্যাপারে সে সহজেই মেনে নিছে, কিন্তু তাও আর বাইরের তেল আর কি, ওই যে সরিষার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে মেশিনে ভাঙে, বলতে ওইটা তো তোমার আমার চোখের সামনে ভাঙায় দিচ্ছে, তাহলে এটা খেলে সমস্যা কি? আমি বললাম যে না, স্যার বলছে যে কাঠের ঘানিতে ভাঙা তেল, মেশিনের ওইটা হবে না, তাহলে ওইটার দোকানেরটা একই কথা, কিন্তু এইটাকে ওই মেশিনের ভাঙার কাঠের ঘানিতে আনতে আবার একটু কষ্ট হয়েছে আর কি। ওইটা করার পরে কি আর অন্যান্য জিনিসও কিনে দিবে না, ভিনেগার দিবে না, অলিভ অয়েল দিবে না, কিছু দিবে না, সে তো করবেই না, সে আমাকে মানতে দিবে না, মানে এমন একটা অবস্থায়, মানে আমি মানে খুবই পরে, আমি তো কোনোভাবেই ছাড়বো না, আমি বলে আমি সংসার ছেড়ে দিব, আমি লাইফ স্টাইল ছাড়বো না, কারণ যে আমি 2 দিন পর অসুস্থ হলে সেই তো আমাকে ছেড়ে চলে যাবে। বুঝছেন? এইটা অবশ্য তাকে বলি নাই, এটা আমার কনসেপ্ট যে আমাকে ফিট থাকতে হবে। তো পরে সে দেয় না, তারপরে তো বলছে ঠিক আছে, আমি যদি নিজে কিনি তাহলে আমি কিন্তু তোমাকে দিব না, তখন কিন্তু আমি একাই খাবো আলাদা আলাদা, তখন বলতে পারবা না যে তোমাকে আমি দিচ্ছি না বা কিছু, আমার খাবার আলাদা হবে। এরকম অনেক মানসিক জোর, সে তো দেখতেছে যে আমি কোনোভাবেই ছাড়বো না, অনেক বলতে বলতে তাকে অনেক, যেহেতু তার প্রেশার, সে প্রেশার সংক্রান্ত যত ভিডিও ছিল তাকে আমি শুধু তাকে দিতাম, কিন্তু সে কোনোটাই দেখে না। আমি বলি একটু দেখো, দেখে দেখে আইডিয়া, কারণ এটা তো ওষুধ মুক্ত আমাদের চলতে হবে, এটা তো আমি না জানলে, ধারণা না থাকলে আমি কিভাবে মেনটেন করব? আমি তো ওষুধ না যে একটু খেয়ে নিলাম ই হলো, বডির ল্যাঙ্গুয়েজটা তো আমাকে বুঝতে হবে, এটা সে না জানলে তারটা আমি কিভাবে বলবো, তার ফিলিংসটা তো আর আমি বুঝতেছি না, তাহলে তো ওষুধ হলে তো বলতাম তো এটার পর এটা খাও, ওইটা খাও, ওইটা খাও, এখন সে তো তার ফিলিংসটা আমি তো বুঝতে পারতেছি না, তাকে দিতাম যে আগে সে একটু ভিডিও দেখুক, দেখে সে একটু আইডিয়া হোক, তারপরে না, সে ভিডিও তো দেখেই না, আমি দিলেও দেখে না, উল্টা আরও বললে ঝগড়াঝাঁটি অনেক কিছু, এরকম করতে করতে 19 সাল থেকে, আমি 19 সালের সেপ্টেম্বর থেকে আমি এই লাইফস্টাইলে, স্যার যখন নতুন নতুন শুরু করলো ওই সময় থেকেই, তো 23 সালে এসে সে আলহামদুলিল্লাহ সে রাজি হয়েছে যে কবুল করবে, কবুল বলছে স্যার। ওইটা পড়ার পরে 23 সালে এসে 3-4 বছর স্যার আমার অনেক কষ্ট হয়েছে স্যার, আমার মনে তখন সিআরপি অনেক হাই থাকতো, আমি তার জন্য মানে কি করব, মানে পুরো অশান্তি, কিন্তু আমি হাল ছেড়ে দিতাম না, আমার একটাই ছিল যে তাকে আমার লাগবে, কারণ আমি একা সুস্থ হলে তো হবে না, তাকে আমার সুস্থ করতে হবে না। এখন আমরা এটা থেকে শিখলাম যে হাল ছেড়ো না বন্ধু, না স্যার, আমার একটা অভ্যাস, চাপতে ধরো জোরে নাকি? না স্যার, আমার যে কোনো জিনিস আমি কিন্তু বুঝি, আমার ফ্যামিলি মেম্বাররাও জানে যে মা যেটা করবে তো করবে, সেটা আমি আর কিছু হুটি না, আর একবার ধরলে সেটা আমি ছাড়ি না, ধরি আমি বুঝে ধরি না, ধরলে পরে ছাড়ি না স্যার। আমি স্যার জিমে, আমি যে এখানে আগে থেকেই করে রাখছিলাম স্যার জিমে, যে আমি কখনোই জীবনে আমি জিম করি নাই, কিন্তু আমি হাঁটাহাঁটি করতাম, বাসায় এক্সারসাইজ করতাম, এইটা আবার কোনোদিন কম্প্রোমাইজ করি নাই, করতাম এইটা, কিন্তু জিমে আপনারা দুজন জিম করছেন আমাদের হ্যাঁ, এখানে, তা আপনারা যদি খুব সংক্ষেপে আমাদের জিম সম্পর্কে বা রেস্টুরেন্ট সম্পর্কে বা এই যে প্রোডাক্ট পাচ্ছিলেন না, এই প্রোডাক্টগুলো এখন যে অ্যাভেলেবেল পাচ্ছেন, এইটা তো স্যার আমি খুবই একটা শান্তির একটা বিষয় যে আমি একসাথে যা মনে চায়, আমার যা যা দরকার সেটা আমি এখানে একসাথে আমি পারচেস করতে পারতেছি। আগে তো আমি এটা তো যদি ভালো মানের কথা বাদই দিলাম, মান যদি ধরেন খারাপও হয় বা সেটা তো আমার 5 দোকানে গিয়ে কিনতে হতো, এখানে তো সব জিনিস আমি হাতের কাছে পাচ্ছি। আর এখন জিম করতেছি, আমি তো জিমের থেকে নিচেও নামি না, আমি তো সব জিমের থেকে সব নিয়ে যাই, আমি জিমে ঢোকার সময় বলে দিই এটা করো, আমি বিল করে দিই, বের হওয়ার সময় আমি নিয়ে বাসায় চলে যাই। জিমে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল, আপনারা খুশি? হ্যাঁ, অনেক খুশি স্যার, নিচে এসে আমাদের বাড়তি সময় যায় না, কারণ আমি গিয়েই বলি যে আজকে আমার এইটা লাগবে, তুমি বিল করতে থাকো, ও করে ফেলে, বের হওয়ার সময় নিয়ে চলে যায়। কোনো সময় এটা খুবই আমার ভালো লাগে, কারণ সময় অপচয় আমার খুবই অপছন্দ, কারণ আমাদের অনেক সময় দরকার হয়, কারণ নিজেদের জন্য সময় ব্যয় করতে হয়, সংসারকেও তো দিতে হয়। আর জিম স্যার আমি 10 তারিখ ওপেন হওয়ার পরে আমি 16 তারিখে ভর্তি হয়েছি, এখন পর্যন্ত রেগুলার। আমি গত বছর, কতদিন হলো আপনার জিম?
স্যার আমি গত বছর তো পুরা টানা 1 বছরের একসাথেই আমি মেম্বার হই, আর এই বছরও আমি 1.5 বছরের বেশি। তার মানে জিমের শুরু থেকে শুরু ওনারা থেকে আলহামদুলিল্লাহ। 10 তারিখে জিম ওপেন হয়েছে, আমি 16 তারিখে ভর্তি হয়েছি। এবং আমার মনে হয় জিম থেকে ওনাদের নিয়ে একটা প্রোগ্রাম করা দরকার, একদম শুরু থেকে যারা জিম করেছে। স্যার আমি সবার আগে জিমে ঢুকি হ্যাঁ। ফজরের পরে। আমার রুটিন হচ্ছে আমি সকালবেলা উঠবো, উঠে নামাজ পড়ে আমি উইম অফ ব্যায়ামটা করব রেগুলার, এটা আমার সিস্টেম। করে আমি 10 রাউন্ড আমি হামিং করি, করে আমি রেডি হয়ে আমি জিমে চলে আসি। এটা হচ্ছে আমার সকালের ডিউটি। Thank you, thank you. এটা আমি করি। করে আমি এখন এই বছরে আমি 5 দিন করে আসি জিমে, সকালবেলা আসি 9টার মধ্যে। আমি আলহামদুলিল্লাহ এখন দুইজন জিম করে, তো আমরা তো জানি যে স্বামী স্ত্রী দুজন যদি শক্তিশালী থাকে তাহলে তাদের হানিমুন পিরিয়ডটা ঠিক থাকে। তো আমরা খুব ভদ্রভাবে সুন্দর করে আপনাদের কাছে জানতে চাই আপনাদের সম্পর্কটা এখন আসলে কেমন, দুজন মিলে যদি বলতেন একসঙ্গে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আর মানে একটু নেগেটিভিটি অনেক বেশিই ছিল, মানে আমার সাহেবের একটু, আমি এটা সে আসলে লাইফস্টাইল না চলে মানুষ এটা বোঝে না আসলে। কিন্তু আমি কফি নেওয়া যখন থেকে করি দেখি যে অনেক উন্নতি হয়েছে আমার এবং হাজব্যান্ডের দুইজনেরই, মানে আমারই ছিল, কিন্তু মানে এটাতে অনেক অনেক মানে। তাহলে আমরা কি কফি আনামার নতুন ইয়া দিতে পারবো যে নিয়মিত কফি আনামা করুন, স্যার, পরিবারের শান্তি বজায় রাখুন। কফি নেওয়ার আমি নেগেটিভিটি সংসার থেকে উড়ে যাবে স্যার। নেগেটিভিটি এটা একটা নতুন নিয়ম আমার হতো। এটা বিশ্বাস যে এটা চেঞ্জ হয়, যে এটার আমি তো আসলে মনিটর করি, মানে অনেক সময় অনেক কিছু বলি না, জিজ্ঞাসা করি না, কিন্তু আমি চাল চলন দেখলে বুঝি যে এর বেনিফিটটা এটা। আমার চলতে চলতে আমি তো অনেক বছর স্যার 19 সাল থেকে তো স্যার আলহামদুলিল্লাহ। শুরু থেকে। আসলে এই গল্প তো আসলে শেষই হবে না বলতে গেলে, তো আমরা চাইবো যে এরপর আপনারা, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ সবার জন্য। জোরে জোরে একটা হাততালি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।